এভরিওয়ান, আজকে আমি ফিজিক্সের আরেকটা ইন্টারেস্টিং টপিক সিম্পল হারমোনিক মোশনেরই ডিসকাস করবো। সেটা হচ্ছে কি কম্পোজিশন অফ সিম্পল হারমোনিক মোশন। সো কম্পোজিশন অফ সিম্পল হারমোনিক মোশন আমরা কেন করব? লেটস সে আমরা একটা ব্রিজ ডিজাইন করছি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভ থেকে বলতেছি। ফার্স্টে লেটস আমি একটা ব্রিজ ডিজাইন করছি। এখন ব্রিজ ধরো হচ্ছে আনস্টেবল। এখন কি কি কারণে আনস্টেবল হতে পারে? বাতাস বা আদার্স কোনো ভাইব্রেশনের কারণে। এখন ভাইব্রেশনের সোর্স বিভিন্ন ধরনের হতে পারে, একটা হতে পারে বাতাস আর একটা হতে পারে যানবাহন। সো লেটস সে আমাদের ডিসকাশন সিম্পল রাখার জন্য আমরা জাস্ট বাতাসকে কনসিডার করতেছি। সো লেটস সে বাতাসের কারণে আমার ব্রিজ হচ্ছে একদিকে ভাইব্রেট করতেছে, বাট বাতাস তো র্যান্ডম। বাতাস আর এদিক থেকে আসতে পারে, এই দিক থেকে আসতে পারে, এখান থেকে যেতে পারে, এদিক দিয়ে যেতে পারে। উই ডোন্ট নো দ্যাট। সো লেটস সে আমার বাতাস হচ্ছে ফার্স্টে একদিকে যাচ্ছে, জাস্ট একটা ডাইরেকশনে। সো আমার এই বাতাসের কারণে আমার ব্রিজটা হচ্ছে এখন হচ্ছে সিম্পলি এদিক বরাবর হচ্ছে অসিলেট করতেছে। লেটস সে সিম্পলি আমার ব্রিজটা এখন এদিক বরাবর অসিলেট করতেছে। তো আমার এই অসিলেশনটার জন্য আমি একটা দিতে পারি, লেটস সে y1 ইকুয়ালস টু 3 সাইন কি দিব 3t প্লাস পাই বাই 6, এটা ফেজ ডিফারেন্স। ঠিক আছে। সো আমি হচ্ছে একটা সিম্পল হারমোনিক মোশনের হচ্ছে এরকম ফাংশন লিখলাম। বাট রিয়েল ওয়ার্ল্ডে আমার তো জাস্ট ব্রিজ একদিকে ভাইব্রেট নাও করতে পারে, আমার আরো কয়েকটা সোর্স থাকতে পারে। লেটস সে এদিক বরাবর হচ্ছে আমার বাতাস কাজ করতেছে, এদিক বরাবর আরেকটা, এদিক বরাবর আরেকটা। সো আমার ওভারঅল ব্রিজের বিহেভিয়ার অনেক র্যান্ডম হতে পারে। লেটস সে এরকম হচ্ছে। সো এখানে হচ্ছে বাতাস বা অন্য কোনো ভাইব্রেশনের সোর্স একটা না, মাল্টিপল। লেটস সে আমি একটা সোর্সকে ধরো লিখলাম এই যে আগের মতনই। লেটস সে y1 equals to a1 sin omega t plus alpha 1। দেন এগেইন আরো দুই তিনটা থাকতে পারে। লেটস আমার ক্যালকুলেশনের জন্য আমি দুইটা বললাম। লেটস সে y2 equals to a2 sin omega t plus alpha t। বাট এরকম দুই তিনটা মিলে হচ্ছে আলটিমেট রেজাল্টেন্ট দেখো একটা বিহেভিয়ার দেখা যাচ্ছে। সো এই রেজাল্টেন্ট বিহেভিয়ার কি হবে এটাই বের করি হচ্ছে আমরা কম্পোজিশন অফ সিম্পল হারমোনিক মোশনের। ঠিক আছে। সো আশা করি বুঝতে পারছি আমরা যে সিম্পল হারমোনিক মোশনের কম্পোজিশনের সিগনিফিকেন্সটা কি। সো লেটস গেট স্টার্টেড। সো ফার্স্টে আমরা ধরে নেব যে কোনো একটা পার্টিকেল বা কোনো অবজেক্টের উপর একটা হচ্ছে কাজ করতেছে কি সিম্পল হারমোনিক মোশন, একটা হচ্ছে y1 ইকুয়ালস টু a1 সাইন ওমেগা টি প্লাস আলফা 1। ফর নাও আমরা আরেকটা ধরে নিচ্ছি, যেটা হচ্ছে কি y2 ইকুয়ালস টু a2 সাইন সরি ওমেগা টি প্লাস আলফা 2। অলরাইট। এখন এদের রেজাল্টেন্ট যেটা সেটা কি হবে y, লেটস সে y ইকুয়ালস টু y1 প্লাস y2। অলরাইট। দ্যাট মিন্স আমরা এখান থেকে কি লিখতে পারি, y1 কি দেওয়া আছে a1 সাইন ওমেগা টি প্লাস আলফা 1 প্লাস a2 সাইন ওমেগা টি প্লাস আলফা 2। অলরাইট। এখন হচ্ছে আমি এটাকে এক্সপ্যান্ড করি যে সাইন এ প্লাস বি, আবার এখানেও সাইন এ প্লাস বি। সাইন এ প্লাস বি ফর্মুলা আমরা কি জানি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। অলরাইট। সো লেটস এটাকে এক্সপ্যান্ড করি। লেটস এ ওয়ান, এটাকে করলে হবে হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এটা আলফা 1 হবে। অলরাইট। এখন সিমিলারলি এই পার্থক্যের জন্য হচ্ছে আমি আবার এক্সপ্যান্ড করবো প্লাস a2, সিমিলারলি ব্রেকেটে আসবে সাইন ওমেগা টি কস আলফা 2 প্লাস কস ওমেগা টি সাইন আলফা 2। অলরাইট। আই হোপ এইটুকু সবার ক্লিয়ার। এখন আমি হচ্ছে এই জিনিসটাকে একবারে লিখে ফেলবো, আমি বেশি এখানে টাইম ওয়েস্ট করবো না। এখন এই পরের লাইনে হচ্ছে আমি এসে লিখবো কিরকম, দ্যাট মিনস y ইকুয়ালস টু, আমি এটাকে একবারে লিখতেছি দেখো বুঝো কিনা।
যে আমি একবারে এই টার্মটাকে ভিতরে লিখে ফেললাম। লেটস সে আমি এখান থেকে দেখবো যে সাইন ওমেগা টি বোথ সাইডে কমন আছে, আমি একবারে সাইন ওমেগা টি কমন নিয়ে লিখে ফেলতেছি। দেখো a1 cos alpha 1 প্লাস a2 cos alpha 2 ইন্টু আমি কোনটা কমন নিছি, আমি কমন নিছি হচ্ছে সাইন ওমেগা টি, সাইন ওমেগা টি। অলরাইট, এগেইন প্লাস এগেইন প্লাস এখন নেক্সট হবে হচ্ছে a1 sin alpha 1 প্লাস a2 sin alpha 2। এগেইন আমি এবার কমন নিব কাকে, আমি এবার কমন নিচ্ছি হচ্ছে cos ওমেগা টি। দেখো এই জিনিসটা আমি হচ্ছে একটা লাইন স্কিপ করে ডাইরেক্টলি লিখে ফেলছি যে আমি হচ্ছে একবার সাইন ওমেগা টি আরেকবার হচ্ছে cos ওমেগা টি হচ্ছে আমি কমন নিচ্ছি সিম্পলি। অলরাইট, লেটস সে আমি এই পুরো জিনিসটাকে হচ্ছে নাম দিলাম হচ্ছে ইকুয়েশন নম্বর 1। অলরাইট, এখন এই ইকুয়েশন 1 এ আমি কি করব, লেট লেট a1 cos alpha 1 plus a2 cos alpha 2 equals to আমি ধরলাম হচ্ছে a cos phi and a1 sin alpha 1 plus a2 sin alpha 2 equals to এটাকে আমি নাম দিলাম হচ্ছে a sin phi। অলরাইট, এখন এই দুইটাকে আমি হচ্ছে আবার দুইটা ইকুয়েশন দিই, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 3। অলরাইট, সো এই দুইটার মতন থাকুক। এখন আমি আমার এখানে এই দুইটাকে হচ্ছে প্লাগ ইন করি। দ্যাট মিনস a1 cos alpha 1 plus a2 cos alpha 2 এর জায়গায় হচ্ছে আমি a cos phi, আর a1 sin alpha 1 plus a2 sin alpha 2 এর জায়গায় আমি হচ্ছে a sin phi, এই দুটো হচ্ছে প্লট করি। তাহলে আমি কি পাবো দেখি, তাহলে আমি পাবো y equals to, এটার মধ্যে আমি কি লিখবো, a cos alpha, সরি a cos phi, a cos phi, a cos phi, আর এর সাথে আমার কি আছে sin omega t, sin omega t আবার আসবে। দ্যাট মিনস a cos phi sin omega t প্লাস, এখন এখানে আবার কি আছে a1 sin alpha 1 প্লাস a2 sin alpha 2, এটাকে আমি কি ধরছি a sin phi, a sin phi কিন্তু এটার সাথে কি মাল্টিপ্লাই আকারে আছে আমার, মাল্টিপ্লাই আকারে আছে cos omega t, cos omega t। অলরাইট, এখন দেখো আমি বোথ সাইড থেকে আমি নিচে এখানে দেখো এখন a কমন নিতে পারি, a কমন নিলে আমার এখানে কি থাকে, এটাকে যদি আমি লিখি sin omega t cos phi প্লাস cos omega t sin phi। এখন দেখো এই ভিতরে আমার কি সাইন এ প্লাস বি ফর্মুলা হচ্ছে যে সাইন এ কস বি কস এ সাইন বি, এই ফর্মেট আমার হয়ে গেছে। সো দ্যাট মিনস আমি এটা লিখতে পারি এ এ সাইন ওমেগা টি প্লাস ফাই। অলরাইট, এটাই হচ্ছে আমার হচ্ছে রেজাল্টেন্ট যেটা সেটা। সো এখানে রেজাল্টেন্ট যেটা আমি সেটা পেয়ে গেছি, রেজাল্টেন্টের জন্য ওয়াই, আর রেজাল্টেন্ট যেটা হবে সেটার হচ্ছে এটা অ্যামপ্লিটিউড, আর এটা হচ্ছে রেজাল্টেন্টেরও অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি আমার এগুলোর অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিরই সমান হবে, ঠিক আছে। আর এই ফাইটা হচ্ছে ফেজ ডিফারেন্ট। অলরাইট, সো এইভাবে আমরা ইজিলি হচ্ছে পেয়ে গেছি। এখন আমাদের নেক্সট টাস্ক হচ্ছে এই অ্যামপ্লিটিউড, রেজাল্টেন্ট যে অ্যামপ্লিটিউড এ, এটার ভ্যালু কত, আর এই যে ফেজ ডিফারেন্স ফাই, এই ফাই এর ভ্যালু কত, আমাদের নেক্সট টার্গেট হচ্ছে এটা বের করা। সো এই দুইটা বের করার জন্য হচ্ছে আমরা এই দুইটাও যে ইকুয়েশন 2 এন্ড ইকুয়েশন 3 হেল্প নেব। লেটস সে আমি এই দুইটা একটু কপি করে নিয়েছি অন্য পেজে ফর রিয়েল কুইক, আমি এই দুইটা হচ্ছে একটু কপি করে নিয়ে নেই। কপি কি হয়েছে, হ্যাঁ কপি হয়েছে আমাদের। আমি এই দুইটাকে হচ্ছে কপি করে অন্য পেজে নিয়ে আসছি। এখন আমি কি করব, এই ইকুয়েশন 2 এন্ড ইকুয়েশন 3 এই দুটোকে হচ্ছে স্কোয়ার করে প্লাস করব। তো স্কোয়ার করে প্লাস করলে আমার কি হয় দেখো, এ স্কোয়ার, সরি এই সাইডে হচ্ছে এ সাইন ফাই আর এই সাইডে হচ্ছে এ কস ফাই। দ্যাট মিনস এ স্কোয়ার সাইন স্কোয়ার ফাই প্লাস এ স্কোয়ার কস স্কোয়ার ফাই ইকুয়ালস টু
তাহলে কি এই পুরোটা হোল স্কোয়ার হবে, দ্যাট মিনস a1 cos alpha 1 plus a2 cos alpha 2 whole square plus again এইটা প্লাস হোল স্কোয়ার হবে, দ্যাট মিনস a1 sin alpha 1 plus a2 sin alpha 2 whole square. That means again এখান থেকে আমি হচ্ছে a স্কোয়ার কমন নিতে পারি, দ্যাট মিনস sin স্কোয়ার 5 প্লাস cos স্কোয়ার 5, আর এই সাইডে আমার হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার ফর্মুলা হবে, তাহলে আমার কি হইতেছে a1 cos স্কোয়ার alpha 1 প্লাস a2 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার, না সরি, প্লাস a2 cos স্কোয়ার alpha 2 প্লাস 2 cos alpha 1 cos alpha 2, আর এটার জন্য হচ্ছে আমার a1 স্কোয়ার sin স্কোয়ার alpha 1 প্লাস a2 স্কোয়ার sin স্কোয়ার alpha 2 প্লাস 2 ইন্টু sin alpha 1 ইন্টু sin alpha 2। অলরাইট, এখন আমি যদি স্লাইডলি এক্সচেঞ্জ করি, এখন দেখো আমি কি কিছু কিছু জিনিস কমন নিতে পারি। অলরাইট, এখন কি কি আমি কমন নিতে পারি, আমি এখানে কমন নিতে পারি হচ্ছে দেখো এই যে a2 স্কোয়ার এখানে আছে, দেন এখানে a2 স্কোয়ার আছে। সো আমি পুরোটা কমন নিতে পারি, আমি নেক্সট লাইনে লিখি a2 ইকুয়ালস টু কি 1 লিখতে পারি, দ্যাট মিন্স a স্কোয়ার ইকুয়ালস টু, আমি এখন কমনে লিখলাম, আমি আগে ফার্স্টে a2 স্কোয়ার যদি কমন নিই তাহলে দেখো কি থাকতেছে আমার sin স্কোয়ার আলফা 1 প্লাস cos স্কোয়ার আলফা 1। এগেইন আমি এখন হচ্ছে a1 স্কোয়ার কমন নিতে পারি, তাহলে আমার কি থাকতেছে এগেইন a1 স্কোয়ার কমন নিলে sin স্কোয়ার আলফা 1 প্লাস, সরি, sin স্কোয়ার আলফা 2 প্লাস cos স্কোয়ার আলফা 2। অলরাইট, প্লাস এখন দেখো এই জায়গায় দেখো আরেকটা জিনিস আছে, আমি একটা জিনিস লিখতে ভুলে গেছি, a1 a2 হবে, এন্ড এই জায়গায় হচ্ছে a1 a2 হবে, এটার সাথে মাল্টিপ্লাই, দ্যাট মিন্স আমি আবার হচ্ছে 2a1 a2 হচ্ছে আমি কমন নিতে পারি, তাহলে দেখো আমার ভিতরে কি থাকতেছে আবার sin alpha 1 times sin alpha 2 plus cos alpha 1 cos alpha 2। অলরাইট, এখন দেখো আমার আলটিমেটলি কি আসতেছে a স্কোয়ার ইকুয়ালস টু a2 স্কোয়ার প্লাস a1 স্কোয়ার, কারণ এই পুরো ভিতরে টার্মটা 1, এটাও পুরো 1, আর এখানে দেখো আমার কিসের ফর্মুলা ফর্ম করতেছে cos a মাইনাস b, মনে রাখো cos a মাইনাস b ফর্মুলা কি ছিল sin a sin b প্লাস cos a cos b। অলরাইট, তাহলে আমি এখানে লিখতে পারি প্লাস 2a1 a2 টাইমস cos alpha 1 মাইনাস alpha 2। অলরাইট, সো ওভারঅল আমার অ্যামপ্লিটিউডের ফর্মুলা কি আসতেছে a ইকুয়ালস টু রুট ওভার a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস 2a1 a2 ইন্টু আলফা 1 মাইনাস আলফা 2। দ্যাট মিনস আমার যে রেজাল্টেন্ট যে অ্যামপ্লিটিউডটা হবে ওইটা ইকুয়ালস টু আমার যে ফার্স্টে যে ছোট অ্যামপ্লিটিউড গুলো ছিল, মানে যেগুলো আমরা ইনিশিয়ালি বের করছিলাম y1 y2, এই y1 এর হচ্ছে অ্যামপ্লিটিউড স্কোয়ার প্লাস y2 এর অ্যামপ্লিটিউড স্কোয়ার প্লাস 2a1 a2 অ্যামপ্লিটিউড, ব্রেকেটে হচ্ছে ওদের ফেজ ডিফারেন্স দুইটার হচ্ছে সাবট্রাক্ট। অলরাইট, এটা হচ্ছে আমার ফর্মুলা। আশা করি বুঝতে পারছো যে আমরা কিভাবে অ্যামপ্লিটিউডের ফর্মুলা। আমি এটাকে একটা অন্য একটা কালার দিই। অলরাইট, এখন আমাদের বের করতে হবে হচ্ছে ফেজ ডিফারেন্স। তো ফেজ ডিফারেন্স বের করার জন্য আমরা এগেইন এটাকে আবার আমাদের হেল্প লাগবে, এই জিনিসটা আমাদের আরেকবারও লাগবে, আরেকবার একটু কপি করে নিয়ে যাই। ওকে ফাইন, এখন দেখো আমাদের ফেজ ডিফারেন্স কি, আমাদের হচ্ছে ফাই এর ভ্যালুটা কত এটা আমাদের বের করা লাগবে। সো এটা বের করা সবচেয়ে সিম্পল হয় কি, আমরা ইকুয়েশন 3 কে ইকুয়েশন 2 দিয়ে ডিভাইড করি, তাহলে দেখো কি হয়, এই উপরে থাকতেছে a sin phi ডিভাইডেড বাই, সরি, হ্যাঁ, a sin phi divided by a cos phi equals to
এই যে এই নিচের টার্মটা a1 sin alpha 1 plus a2 sin alpha 2, all right, divided by a1 cos alpha 1 plus a2 cos alpha 2। এখন দেখো এই সাইডে আমাদের কি আসতেছে, tan phi। tan phi equals to কি, এই টার্মটা, এটা না, tan phi equals to এই টার্মটাই। tan phi equals to আমাদের এই টার্মটাই, অলরাইট। সো আমাদের এখান থেকে সিম্পলি phi equals to কত হবে, দ্যাট মিন্স phi equals to এগেইন এই টার্মটাই। বাট তার আগে কি থাকবে, tan ইনভার্স। আচ্ছা আরেকবার দিকে ভালো করে, তো এই টার্মটা। সো আমাদের phi equals to tan ইনভার্স, এই যে এই জিনিসটাই হবে, a1 sin alpha 1 plus a2 sin alpha 2 divided by a1 cos alpha 1 plus a2 cos alpha 2 সরি। সো এটাই আমাদের হচ্ছে phi এর জন্য ফেজ ডিফারেন্স। এখন আমরা কি ফেজ ডিফারেন্স তো বের করা শিখে গেছি। সো এখন আসো আমরা একটা নিউমেরিক্যাল প্রবলেম সলভ করি। নিউমেরিক্যাল প্রবলেমটাতে আমি কি বলছে, two simple harmonic motions acting simultaneously on a particle are given by the equations। এই যে y1 আর y2 এর ভ্যালু তোমাদেরকে দেওয়া আছে, ঠিক আছে। সো এটার মধ্যে আমাদের হচ্ছে a1 এর ভ্যালু এটা এন্ড a2 এর ভ্যালু এটা, আলফা 1 এর ভ্যালু এটা, আলফা 2 এর ভ্যালু এটা। সো আমাদের যদি রেজাল্টেন্ট যেটা y বের করতে হয়, তাহলে আমাদের কি কি লাগে, রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড ইন্টু সাইন ওমেগা টি, যদি ওমেগা দুই কেসে হচ্ছে আমাদের সেম, ওমেগা টি প্লাস হচ্ছে এই ফাই এর ভ্যালু বের করতে হয়। সো আসো বের করি। আমরা হচ্ছে ফার্স্টে আমাদের টাস্ক কি, to calculate the amplitude। অ্যামপ্লিটিউডের ফর্মুলা কি, এই নাম্বারটা সলভ করি। অ্যামপ্লিটিউডে আমাদের ফর্মুলা ছিল a equals to root over a1 square plus a2 square plus 2a1 a2 cos alpha 2 minus alpha 1। এই কেসে হচ্ছে বেসিক্যালি ডিফারেন্স। আর এটা কোনটা আগে লিখছে না পরে লিখছে এটা ম্যাটার করে না, আলফা 1 না আলফা 2, কারণ কস থাকলে হচ্ছে নেগেটিভটা অলওয়েজ পজিটিভ হয়ে যাবে। সো এখানে হচ্ছে আমি ভ্যালু গুলো প্লাগ ইন করবো, 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2 টাইমস 3 cos পাই বাই 3 মাইনাস পাই বাই 6। সো দ্যাট মিনস আমাদের অ্যামপ্লিটিউডের যে ভ্যালুটা আসবে, আমি যদি ক্যালকুলেটর প্লাগ ইন করি তাহলে আসবে হচ্ছে 4.939 সামথিং, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এ নাম্বারের অ্যান্সার। এখন সিমিলারলি বি নাম্বারটা যদি আমি সলভ করতে চাই, বি নাম্বারটা হচ্ছে ক্যালকুলেট দ্য ফেজ কনস্ট্যান্ট। ফেজ কনস্ট্যান্ট আমাদের কি, ফেজ কনস্ট্যান্ট হচ্ছে এই ভিতরের পুরো টার্মটাকে হচ্ছে ফেজ কনস্ট্যান্ট বলে, ঠিক আছে। তো এই পুরোটা বের করার আগে আমাদের আগে কি ফাই বের করতে হবে। তো আমরা একটু আগে কি শিখছি, ফাই এর জন্য কি ফর্মুলা, ফাই এর ফর্মুলা হচ্ছে ফাই ইকুয়ালস টু ট্যান ইনভার্স বড় একটা দাগ। এটা কি মনে রাখবা, ট্যান মানে কি, আমি এটা মনে রাখার একটা সমস্যা হচ্ছে, ট্যান মানে কি, সাইন বাই কস। দ্যাট মিনস উপরে হচ্ছে কস রিলেটেড টার্ম গুলো থাকবে, নিচে সরি নিচে হচ্ছে উপরে হচ্ছে সাইন রিলেটেড টার্ম গুলো থাকবে এন্ড নিচে হচ্ছে কস রিলেটেড টার্ম গুলো থাকবে। So আমাদের ফর্মুলা কি ছিল, a1 সাইন আলফা 1 প্লাস a2 সাইন আলফা 2 ডিভাইডেড বাই a1 cos alpha 1 plus a2 cos alpha 2। সিম্পল। দ্যাট মিনস tan ইনভার্স, আমাদের ফাই এর ভ্যালু হবে tan ইনভার্স a1। a1 এর ভ্যালু আমাদের কত এখানে, a1 এর ভ্যালু হচ্ছে 2, 2 সাইন আলফার ভ্যালু কত, আলফা 1 এর ভ্যালু হচ্ছে পাই বাই 6, দ্যাট মিনস সাইন পাই বাই 6 প্লাস a2 এর ভ্যালু কত আমাদের 3, আর হচ্ছে সাইন আলফা 2 ভ্যালু কত পাই বাই 3, দ্যাট মিনস সাইন 60। আর এই নিচে অ্যাগেইন a1 এর ভ্যালু কত 2 cos আলফা 1 এর ভ্যালু কত পাই বাই 6, আবার এগেইন 3 cos
আবার হচ্ছে কি আলফা টু ভ্যালু কত, পাই/3। সো এটা ক্যালকুলেটর প্লাগ ইন করলে এটা আসবে হচ্ছে 48.1 ডিগ্রি। বাট আমরা এটাকে রেডিয়ানে যদি নিই, ক্যালকুলেটর থেকে সিম্পলি রেডিয়ানে কনভার্ট করলে এটা আসতেছে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 4π/15 রেডিয়ান, যদি আমি রেডিয়ানে কনভার্ট করি। ঠিক আছে? সো তাহলে আমার ফেজ কনস্ট্যান্টটা কি আসতেছে? ফেজ কনস্ট্যান্টটা তাহলে আমার কি আসতেছে, ওমেগা টি প্লাস 4π/15, এটাই আমার আছে। ঠিক আছে? ওয়েট, ডিগ্রি না তো, এটা জাস্ট ডাইরেক্ট, সরি এটা ডিগ্রিতে না, আমাদের এই পুরাটাই তো আমরা রেডিয়ানে বসাইছি। সো আমাদের এই পুরা জিনিসটাই এটা বেসিক্যালি এটা রেডিয়ানই আছে। সো এটাকে হচ্ছে এভাবেও লেখা যায় যে 4π/15। আমাদের পুরো জিনিসটা অ্যাকচুয়ালি রেডিয়ানই আছে, বিকজ আমরা রেডিয়ানের ভ্যালুগুলো বসাইছি। ঠিক আছে? সো এগেইন, যে রেজাল্টের টাইম পিরিয়ড কত হবে? এখন রেজাল্টের টাইম পিরিয়ড কি, আমাদের তো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কোনো চেঞ্জ নাই। সো দ্যাট মিনস এই জিনিসটা হচ্ছে কি, আমাদের ওই ইনিশিয়ালি যে দুইটার যে টাইম পিরিয়ড ছিল সেটা সময় টাইম পিরিয়ড হবে। সো অ্যাগেইন আমি এটা ভুলে ডিগ্রি লিখছি, এটা ডিগ্রি না, এটা রেডিয়ানই হবে, বিকজ আমরা হচ্ছে ভ্যালুগুলো রেডিয়ানে বসাইছি। সো দ্যাট ইজ অল ফর টুডে। আশা করি আজকের ক্লাসটা সবার কাছে ইন্টারেস্টিং লাগছে। তো দেখা হবে পরবর্তী অন্য কোনো ক্লাসে।